আওয়ামী লীগের আমলে বিতর্কিত নির্বাচনের সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা প্রশাসনের ২১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের প্রায় সবাই হাসিনার রাতের ভোটের সহযোগী হিসেবে পরিচিত। বিতর্কিত ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের এতদিন লাগলো কেন, জানাচ্ছেন লিমা সায়ন্তী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে। এই সরকারের হাত ধরে দেশে চলছে নানা সংস্কার কাজ। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ শাসন আমলে বিতর্কিত নির্বাচনগুলোর সময় যে সকল জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্য থেকে ২১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান রয়েছেন। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা এবং কিছুদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আবু হেনা মোর্শেদ জামান। তবে যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানাকে অবসরে পাঠানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সাংবাদিকদের জানিয়েছে, জুলাই আগস্টের বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয়ার কারণে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিষয়ে মন্ত্রণালয় বলছে, জুলাই আগস্টের বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয়া এবং বর্তমান সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে সচিব আবু হেনা মোর্শেদ জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। ২০ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। এর আগে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান। তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন, তারা সবাই নেতিবাচক ভূমিকা রেখেছিলেন, যার কারণে তাদের মধ্যে ইতিমধ্যে ৪৩ জনকে ওএসডি করা হয়েছে। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তাদের ওএসডি করা হচ্ছে, আর যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। ২০ ফেব্রুয়ারি বিকেলে কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব কর্মকর্তাদের অধিকাংশই অতিরিক্ত সচিব পর্যায়ের ছিলেন। এর আগে ১৯ ফেব্রুয়ারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের ৩৩ কর্মকর্তাকেও ওএসডি করে সরকার। এর কারণ, তারা ২০১৮ সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। একই কারণে আরও ১২ কর্মকর্তাকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।